রংপুরে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত এক গৃহিণীর জীবন এখন অনিশ্চয়তার তোলাচলে। একসময় যিনি ছিলেন সংসারের একমাত্র ভরসা, আজ তিনিই লড়ছেন জীবন মৃত্যুর কঠিন সংগ্রামে। নগরীর কেরানীপাড়া এলাকার বাসিন্দা রত্না বেগম সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের গৃহিণী। স্বামী সন্তান আর ছোট্ট সংসার নিয়েই ছিল তার ব্যস্ততা। হঠাৎ করেই শরীরে অসুস্থতা অনুভব করেন তিনি। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে। খবরটি যেন মুহূর্তেই ভেঙে দেয় পুরো পরিবারকে। চিকিৎসকদের পরামর্শে শুরু হয় চিকিৎসা, কিন্তু ক্যান্সারের চিকিৎসা দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল। প্রথমে সঞ্চয়ের টাকা, এরপর ধার দেনা, সবকিছু খরচ করে কোনোমতে চিকিৎসা চালিয়েছেন পরিবারটি। ধীরে ধীরে নিঃস্ব হয়ে পড়েন তারা। এখন অবস্থাটা এমন যে বসতভিটা ছাড়া বিক্রি করার মতো আর কিছুই অবশিষ্ট নেই। স্বামী সেকেন্দার আলী বাবু জানান, স্ত্রীকে সুস্থ করে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু এখন উন্নত চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পরিবার চালানো আর চিকিৎসার খরচ দূরে জব সামলাতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। তবুও হাল ছাড়েননি। তিনি বিশ্বাস করেন মানুষের সহযোগিতায় পারে তার স্ত্রীর জীবন বাঁচাতে। চিকিৎসকরা বলছেন দ্রুত ও নিয়মিত চিকিৎসা নিশ্চিত করা গেলে রত্না বেগমের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে, কিন্তু অর্থের অভাবে চিকিৎসা ব্যাহত হলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। রত্না বেগম নিজেও বাঁচতে চান। সন্তান ও পরিবারের মুখের দিকে তাকিয়ে তিনি নতুন করে জীবন ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন। সমাজের সহৃদয় ও বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি ও তার পরিবার। রত্না বেগমের চিকিৎসায় সহযোগিতা করতে চাইলে নিচের ব্যাংক হিসাব ও বিকাশ নম্বরে সহায়তা পাঠানো যাবে। ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট নম্বর 2050117024899311, ইসলামী ব্যাংক কার্ড নম্বর 4170338070688346, ডাচ ব্যাংক অ্যাকাউন্ট নম্বর 162105277750, ডাচ ব্যাংক কার্ড নম্বর 01212056427878, বিকাশ 018896499626। একটি মানবিক সহযোগিতায় ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের হাসি। একটি জীবন বাঁচাতে আপনার সামান্য সহায়তাই হতে পারে বড় আশীর্বাদ। তা আমার মা বিগত 3 বছর থেকে সে অসুস্থ, ব্রেস্ট ক্যান্সারে ভুগতেছে। আমরা বিভিন্নভাবে আতঙ্কের মধ্যে অনেক রকমভাবে চিকিৎসা করছি, তার অনেক কষ্টের মাধ্যমে আমরা তার চিকিৎসা করছি। বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি যে আমার মা জানি সুস্থ থাকে, সুস্থ হয়। বাট ব্রেস্ট ক্যান্সারের এই খরচটা এত ব্যয়বহুল যা আমাদের যতটুকু ছিল সবটুকু দিয়ে আমরা চেষ্টা করছি, এখন পর্যন্ত করে যাচ্ছি। আমার মায়ের সিলেট পর্যন্ত আমরা নিয়ে গেছি, তারপরে মনে করেন রেডিওথেরাপি, কেমোথেরাপি, এখন পর্যন্ত তার পিছনে আমাদের 25 লাখ টাকা প্রায় চলে গেছে। তো প্রতিনিয়ত এখন পর্যন্ত যাচ্ছে, পার ডে তার ইনজেকশন বলেন, ঔষধ বলেন, সব কিছু মিলায় 8 থেকে 10 হাজার টাকা প্রত্যেকটা দিন যাচ্ছে। কিন্তু আসলে আমরা করতে করতে 3 বছর তো অনেক বিশাল একটা ব্যাপার, করতে করতে এখন মানে আমাদের পক্ষে আর কুলাইতে পারতেছি না। কিন্তু আমরা চাই আমার মা সুস্থ হয়ে যাক। আমরা 3 ভাই বোন, আজকে যদি আমার মা কিছু হয়ে যায় তখন আমরা কোথায় যেয়ে দাঁড়াবো? আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। যার কারণে আমরা দেশবাসী প্রশাসনের কাছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। আমি ওনার বড় মেয়ে হিসেবে আকুল প্রার্থনা করতেছি যে আমার মাকে আপনারা সুস্থ করার জন্য এগিয়ে আসেন। সরকার আমার মাকে বাঁচান, সে যেন সুস্থ সাবলীল জীবনে ফিরে আসতে পারে। এই জন্য আমার আকুল প্রার্থনা, আপনারা আমার মাকে সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসেন। এই যে দেখেন অনেক কাগজপত্র আছে এগুলান আমরা চিকিৎসা করছি বিভিন্ন জায়গায়। এখন পর্যন্ত 25 লাখ টাকা চলে গেছে। আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। আর দেশবাসীর কাছে, সরকারের কাছে আকুল প্রার্থনা, আমার মাকে বাঁচানোর জন্য আপনারা এগিয়ে আসেন। একটা সন্তান হারা মানে মা হারা সন্তানের যে কতটা কষ্ট হতে পারে আপনারা সেই জিনিসটা একটু বুঝেন। আর যারা দেখতেছেন, সরকার প্রশাসনের মাধ্যমে আকুল প্রার্থনা, আমার মাকে সাহায্য করার জন্য, বাঁচার জন্য আপনারা এগিয়ে আসেন।